নমস্কার। আজ আমি গীতার একটি শ্লোকের ব্যাখ্যা করব। ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদ্ যো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। শ্রী ভগবান বললেন, হে কৌন্তেয়, ইদম রূপে কথিত শরীরকে ক্ষেত্র বলা হয় এবং এই ক্ষেত্রকে যিনি জানেন, জ্ঞানী পণ্ডিতগণ তাকে ক্ষেত্রজ্ঞ বলে থাকেন। একটি পশু, একটি পক্ষী, একটি বৃক্ষ ইত্যাদি ভৌতিক জিনিসগুলোকে মানুষ ইদংতায় অর্থাৎ এই রূপে বলে থাকে এবং শরীরকে কখনো আমি রূপে আর কখনো বা আমার রূপে চিহ্নিত করে। কিন্তু প্রকৃতপক্ষে নিজের বলে যে শরীর, সেটিও এই সম্বোধনে বলারই যোগ্য। স্থূল শরীরই হোক বা সূক্ষ্ম শরীরই হোক অথবা কারণ শরীরই হোক, সেগুলো সবই এই বলার যোগ্য। পৃথিবী, জল, তেজ, বায়ু এবং আকাশ, এই 5 তত্ত্ব থেকে যা সৃষ্টি হয়েছে, অর্থাৎ মাতা পিতার রজ বীর্য থেকে যা উৎপন্ন হয়েছে, তাকে বলা হয় স্থূল শরীর। এর অপর নাম অন্নময় কোষ, কারণ এটি অন্নের বিকার থেকেই উদ্ভূত এবং অন্নর দ্বারাই জীবিত থাকে, তাই এটি অন্নময় অন্নস্বরূপ। ইন্দ্রিয়াদির বিষয় হওয়ায় এই দেহকে ইদম বলা হয়েছে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, 5টি প্রাণ, মন ও বুদ্ধি, এই 17টি তত্ত্বর দ্বারা যা গঠিত হয় তাকে বলা হয় সূক্ষ্ম শরীর। এই 17টি তত্ত্বের মধ্যে প্রাণের প্রাধান্য নিয়ে যে সূক্ষ্ম শরীর, তাকে বলা হয় প্রাণময় কোষ। মনের প্রাধান্য ধরে বলা হয় মনোময় কোষ এবং বুদ্ধির প্রাধান্য নিয়ে বলা হয় বিজ্ঞানময় কোষ। এইভাবে এই সূক্ষ্ম শরীরও অন্তঃকরণের বিষয় হওয়ায় একে ইদম বলা হয়। অজ্ঞানে বলা হয় কারণ শরীর। মানুষের জ্ঞান পর্যন্ত হয়, কিন্তু বুদ্ধির পরে আর জ্ঞান হয় না, তাই তাকে বলা হয় অজ্ঞান। এই অজ্ঞান সমস্ত শরীরের কারণ হওয়ায় তাকে কারণ শরীর বলা হয়। এই কারণ শরীরকে স্বভাব, অভ্যাস এবং প্রকৃতিও বলা হয় এবং একে আনন্দময় কোষও বলা হয়। জাগ্রত অবস্থাতে স্থূল শরীরের প্রাধান্য থাকে এবং সূক্ষ্ম ও কারণ শরীরও তার সঙ্গে থাকে। স্বপ্ন অবস্থাতে সূক্ষ্ম শরীরের প্রাধান্য থাকে আর কারণ শরীর তার সঙ্গে থাকে। সুষুপ্তিতে স্থূল শরীর, যা অন্নময় কোষ, তার জ্ঞানও থাকে না এবং সূক্ষ্ম শরীর, যা প্রাণময়, মনোময় এবং বিজ্ঞানময় কোষ, তার জ্ঞানও থাকে না, অর্থাৎ বুদ্ধি অবিদ্যাতে নিমজ্জিত অবস্থায় থাকে। অতএব সুষুপ্তি অবস্থার কারণ শরীরেরই হয়। জাগ্রত ও স্বপ্ন অবস্থায় সুখ দুঃখের অনুভূতি হয়, কিন্তু সুষুপ্তি অবস্থায় দুঃখ অনুভূত হয় না, শুধু সুখই হয়। এই কারণ শরীরকে বলা হয় আনন্দময় কোষ। কারণ শরীরও স্বয়ং এ বিষয়ে, তাই স্বয়ং এর দ্বারা জ্ঞাত হওয়াকে একে ইদম বলা হয়। উপরে উক্ত 3টি শরীরকে শরীর বলার অর্থ হলো যে এগুলি প্রতি মুহূর্তে বিনাশপ্রাপ্ত হচ্ছে। এগুলিকে কোষ বলার অর্থ হলো যে যেমন যে চর্ম নির্মিত পেটিকাতে তলোয়ার রাখা হয়, তার সংজ্ঞা হয় খাপ, তেমনি জীবাত্মা এই 3টি শরীরকে নিজের বলে মনে করলে, নিজেকে এর মধ্যে স্থিত বলে মনে করলে এই 3টি শরীর কোষ সংজ্ঞা হয়। এই দেহকে ক্ষেত্র বলার অর্থ হলো যে এটি প্রতিক্ষণ নষ্ট হচ্ছে, প্রতিক্ষণ পরিবর্তিত হচ্ছে। এটি দ্রুত পরিবর্তিত হয় যে একে দ্বিতীয়বার কেউ এক অবস্থায় দেখতে সক্ষম হয় না, অর্থাৎ একবার দৃষ্টি পড়লে তাকে যে রূপ দেখা যায়, দ্বিতীয়বার তাকে সে রূপে দেখা যায় না, কারণ ইতিমধ্যে সেটি পরিবর্তিত হয়ে গেছে। শরীরকে ক্ষেত্র বলার দ্বিতীয় তাৎপর্য হলো এটি ক্ষেত্র অর্থাৎ জমি। জমিতে যেমন নানান প্রকার বীজ বপন করে চাষ করা হয়, তেমনি এই মনুষ্য দেহের প্রতি অহং ও মমত্ববোধ করে জীব নানা প্রকার কর্ম করে থাকে। সেই কর্মগুলির সংস্কার পরে চিত্তে। এই সংস্কারগুলি যখন ফল রূপে প্রকটিত হয়, তখনই অন্য শরীর প্রাপ্ত হয়। যেমন ক্ষেতে যেরূপ বীজ বপন করা হয়, তেমনি শস্য উৎপন্ন হয়।
সেইরূপ এই শরীরের দ্বারা যেমন কর্ম করা হয় সেই অনুযায়ী পরবর্তীকালে অন্য শরীর, পরিস্থিতি ইত্যাদি প্রাপ্ত হয়। অর্থাৎ এই শরীর দ্বারা করা কর্ম অনুযায়ী জীব বারংবার জন্ম মৃত্যুরূপ ফল ভোগ করে থাকে। সেই জন্যই একে ক্ষেত্র বলা হয়েছে। নিজের প্রকৃত স্বরূপ থেকে পৃথক বলে প্রতিভাত এই শরীর আসলে প্রাকৃত পদার্থ, ক্রিয়া, বর্ণ, আশ্রম প্রভৃতির মতোই হয়ে থাকে। এটি ইদম হলেও জীব ভ্রমবশত একে অহম বলে মেনে নেয় এবং আবদ্ধ হয়ে পড়ে। স্বয়ং হলো পরমাত্মার অংশ এবং চেতন সব থেকে মহান। কিন্তু যখন সে জড় পদার্থের সঙ্গে নিজের সম্পর্ক মেনে নিতে থাকে, আমি বিদ্বান, আমি ধনবান এইরূপ, তখন প্রকৃতপক্ষে সে নিজের গুরুত্ব হ্রাস করে। শুধু তাই নয়, নিজেকেও অত্যন্ত তুচ্ছ করে তোলে। কারণ যদি অর্থ, বিদ্যা ইত্যাদির দ্বারা সে নিজেকে বড় বলে মনে করে, তাহলে অর্থ বা বিদ্যা গুরুত্ব পেয়ে থাকে, তার নিজের মহত্ব বলে আর কিছুই থাকে না। বাস্তবিকভাবে দেখতে গেলে যা কিছু মহত্ব তা স্বয়ং বিনাশশীল এবং জড়, অর্থাৎ ইত্যাদি পদার্থের নয়। কারণ স্বয়ং যখন ওইসব পদার্থগুলিকে স্বীকার করে, তখন ওইগুলি মহত্বপূর্ণ বলে প্রতিভাত হয়। তাই ভগবান ইদং শরীরং ক্ষেত্রম অচ্চিত দ্বারা শরীরাদি পদার্থগুলিকে নিজের থেকে পৃথক ইদম রূপে দেখার জন্য বলছেন। এতৎ যো ব্যক্তি, অর্থাৎ জীবাত্মা এই শরীর সম্বন্ধে অবহিত থাকে, অর্থাৎ এই শরীর আমার, ইন্দ্রিয়াদি আমার, মন আমার, বুদ্ধি আমার, প্রাণ আমার, এইরূপ মনে করে। জীবাত্মা এই শরীরকে কখনো আমার বলে থাকে, আবার কখনো এটি বলে থাকে, অর্থাৎ কখনো আমি শরীর বলে মেনে নেয়, আবার কখনো এই শরীর আমার এইরূপও মনে করে। দ্বিতীয় অধ্যায় 16 শ্লোকে সৎ অসৎ এর তত্ত্বজ্ঞদের যেমন তত্ত্বদর্শী বলা হয়েছে, তেমনি এই স্থানে ক্ষেত্রজ্ঞের তত্ত্বজ্ঞদের বলা হয়েছে তবাদ্বিদ। ক্ষেত্র কি এবং ক্ষেত্রজ্ঞ কে? যার এই বোধ হয়েছে সেই তত্ত্বজ্ঞ মহাপুরুষ এই জীবাত্মাকে ক্ষেত্রজ্ঞ নামে অভিহিত করে থাকেন। তাৎপর্য হলো যে ক্ষেত্রের দিকে দৃষ্টি থাকায় বা ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক থাকার জন্যই জ্ঞানী মহাপুরুষগণ এই জীবাত্মাকে ক্ষেত্রজ্ঞ বলে থাকেন। জীবাত্মা যদি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত না হয়, তাহলে তার ক্ষেত্রজ্ঞ সংজ্ঞা থাকে না, তা পরমাত্মা স্বরূপ হয়ে যায়। নিয়মই হলো যেখান থেকে বন্ধন হয় সেখানে সেই গিট খুললে মুক্ত হওয়া সম্ভব। মনুষ্য দেহেই বন্ধন হয়, তাই মনুষ্য দেহেতেই বন্ধন থেকে মুক্তি পাওয়া সম্ভব। মানুষ যদি তার শরীরের সঙ্গে কোনো প্রকার অহং বা মমত্ব সম্পর্ক না রাখে, তাহলে সংসার মাত্র থেকেই সে মুক্ত হতে পারে। সেই জন্যই ভগবান শরীরের সঙ্গে এই মেনে নেওয়া অহং মমত্বের সম্পর্ক ছেদ করার উদ্দেশ্যে শরীরকে ক্ষেত্র বলে তাকে পৃথকভাবে বুঝিয়েছেন। শরীরকে পৃথকভাবে দেখা শুধুমাত্র কল্যাণকামী সাধকদেরই নয়, প্রকৃতপক্ষে মানুষ মাত্রেরই অত্যন্ত আবশ্যক। কারণ নিজের উদ্ধার করার অধিকার ও সুযোগ মনুষ্য দেহেই আছে। সেই জন্য গীতা উপদেশ আরম্ভ করে ভগবান সর্বপ্রথম শরীর ও শরীরের পার্থক্য বর্ণনা করেছেন। ইদমের অর্থ হলো এটি, অর্থাৎ নিজের থেকে পৃথক বলে দেখা। সর্বপ্রথম দেখা যায় পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ দ্বারা সৃষ্ট এই স্থূল দেহ। দেহ দৃশ্যমান এবং পরিবর্তনশীল। তাকে যে দেখে তা হলো নেত্র। দৃশ্যমান বস্তুর আকৃতি, অবস্থা, প্রয়োজনীয়তা ইত্যাদি সবই পরিবর্তিত হতে থাকে, কিন্তু সেগুলি প্রত্যক্ষ করে যে নেত্র তা একই রূপে থাকে। তেমনি শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এসব বিষয়ও পরিবর্তিত হতে থাকে, কিন্তু সেগুলি জ্ঞান দ্বারা হয়। সেই কান, ত্বক, নেত্র, জিহ্বা এবং নাসিকা তারা একইভাবে থাকে। চোখের সাহায্যে ঠিকভাবে দেখা, কম করে দেখা, একেবারে না দেখতে পাওয়া, চোখের এইসব পরিবর্তন যেমন মনের সাহায্যে জানা যায়, তেমনি কান, ত্বক, জিহ্বা এবং নাকের যে পরিবর্তন ঘটে তাও মনের সাহায্যেই জানা যায়। সুতরাং 5টি জ্ঞানেন্দ্রিয়
দৃশ্যমান, কখনো বিক্ষুব্ধ, কখনো শান্ত, কখনো স্থির, আবার কখনো চঞ্চল। মনের এই যে পরিবর্তন, সেগুলি জানা যায় বুদ্ধির সাহায্যে। অতএব মনও দৃশ্য, কখনো ঠিকভাবে বোঝা, কখনো কম বোঝা, আবার কখনো একেবারে না বোঝা। বুদ্ধির এইসব পরিবর্তন স্বয়ং এর দ্বারা জানা যায়। সুতরাং বুদ্ধিও দৃশ্য। বুদ্ধি ইত্যাদির দ্রষ্টা স্বয়ং এর, কখনো পরিবর্তন হয়নি, হয় না, হবে না, এবং হওয়া সম্ভবও নয়। তা সর্বদা একইভাবে থাকে। অতএব তা কখনো কারো দৃশ্য হতে পারে না। ওম তৎসৎ।